নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা অনেক পুরনো দিনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে করব হাতে মাখা পাবদা মাছ। দারুণ খেতে হয় এই মাছের রেসিপিটি। তো চলুন প্রথমেই দেখাই মাছটা কিভাবে আমি রান্না করছি। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের। মাছের গায়ে প্রথমে লবণ আর হলুদ একটু বেশি করেই মাখিয়ে নেব। পরে কিন্তু মাছের ঝোলে আর কোনো রকম লবণ হলুদ আমরা ব্যবহার করব না। তো তার জন্য প্রথমেই দেখুন মাছের মধ্যে বেশ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু বহু পুরানো একটা রান্না এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, কোনো রকম অতিরিক্ত তেল মশলাও এতে ব্যবহার করা হয় না। এই রান্নাটা করার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মশলা কিন্তু সবটাই শিলে বাটা হবে। তো দেখো এখানে আমি নিয়েছি 1 চামচ রাঁধুনি, 2 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে শিলে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবারে দেখুন আমি কিন্তু গ্যাস জ্বালাইনি। প্রথমে যে প্যানের মধ্যে মাছটা রান্না করব সেই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এই তেল আর কালো জিরের মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে তেল আর মশলাটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল আর মশলা যেন একদম ভালোভাবে মাখানো হয়ে যায়। এবারে এই তেল আর মশলার মধ্যে কিন্তু ওই মাছগুলো দিয়ে দেব। লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। তো দেখুন আমি একটা একটা করে মাছ নিয়ে খুব ভালো করে এই তেল মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলার মধ্যে মাছটা খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে আমি মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। সামান্য বাটি ধোয়া একটুখানি জল দেব। এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করছি না, ওই সামান্য একটু লবণ হলুদ আর মশলা মাখানো যে জলটা সেটুকুই দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবারে এই মাছটাকে কিন্তু আমি একেবারে সরাসরি গ্যাসে বসিয়ে দেব। আর গ্যাসে বসিয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম হাই হিটে 5 থেকে 7 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পেলেন আমি গ্যাসটা সবে জ্বালালাম। আর এবারে এর উপরে প্যানটা বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু কোনো রকম কিচ্ছু করার দরকার নেই, নাড়ানোর দরকার নেই। তো এইভাবে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব হাই হিটে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন এবারে আস্তে করে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে একটু উল্টেও দেবেন, তাহলে মাছের দুপিটেই ভালোভাবে মশলা ঢুকে যাবে। তো মাছ যেহেতু খুবই নরম হয় এই পাবদা মাছ, তার জন্য খুব বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। মাছ কিন্তু আমার খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে যেটা করব, উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দেব আর অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর অতিরিক্ত লঙ্কা দিচ্ছি না। তো এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবারে যেটা করব, সামান্য একটু গরম জল, একেবারে ফুটান্ত গরম জল এর মধ্যে অ্যাড করব। একদমই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। আর এই মাছটা যেহেতু একটু ঝোলঝোল হবে, ঝোলঝোল খেতেই ভালো লাগে, তো তার জন্য অল্প একটু গরম জল দিলাম। এবারে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট আবারও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। আর কিন্তু নাড়ার দরকার নেই। আর এইভাবে মানে প্যানের হ্যান্ডেলটাকে এইভাবে ধরে ঝাঁকাতে হবে, যাতে না মাছটা ভেঙে যায়। খুন্তি বা হাতা যাই ব্যবহার করি তাতেই কিন্তু মাছটা ভেঙে যাবে। তো তার জন্য একটু হ্যান্ডেলটা এইভাবে ধরলে, নাড়িয়ে দিলে আর কিন্তু ভেঙে যাবে না। তো দেখুন এবারে আমি একটু ফুটিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবারে দেখুন কেমন দেখতে হয়েছে। জাস্ট খেতে হয়েছিল অসাধারণ। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার চেষ্টা করুন। বানিয়ে খেয়ে দেখুন, এত অপূর্ব খেতে হয়েছিল যে মানে বলার না। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ লেগেছিল। তো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু ছোট্ট করে লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।